এখন আমরা শুরু করি অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কিছু এক্সাম্পলস। এক্সাম্পল 5.3-তে এখানে আমার একটা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার দেওয়া আছে। এখানে বলছে ইফ VI ইকুয়াল টু 0.5 ভোল্ট, যদি VI ইকুয়াল টু 0.5 ভোল্ট হয় তাহলে আমাকে ক্যালকুলেট করতে বলছে আউটপুট ভোল্টেজ আর কারেন্ট আর 10 কিলো ওহম রেজিস্টরের ভেতরে কী পরিমাণ কারেন্ট যায় সেটা। তাহলে এর আগে আমরা দেখলাম যে ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের জন্য V0 ইকুয়াল টু -RF/RI ইন্টু VI। তাহলে এই সূত্রের মধ্যে আমার RF আর RI আমি ভ্যালু বসায় দিলে আমার আমি অ্যান্সারটা পেয়ে যাব। এখন এখানে আমি এর আগে বলছিলাম যে আমি RF আর RI কীভাবে ডিটারমিন করব। তো এইটা আমার RF আর এটা হলো আমার RI। তাহলে এখানে গিভেন আমি এখানে লিখে ফেলছি, তাহলে এখানে ভ্যালুটা বসা দিলাম। এখন যদি দেখি যে কারেন্টের জন্য, কারেন্ট আমার এখানে বলে দিচ্ছে যে 10 কিলো ওহম যে রেজিস্টার এটার ভিতরতে কী পরিমাণে কারেন্ট যাবে। তাহলে এখানে তো আমি বলতে পারি যে এখানে এটুকু আমার যে ভোল্টেজটা সেটাই হলো আমার VI, আর এখানে তো RI আছে, তাহলে VI/RI এটাই আমি পাচ্ছি I। তাহলে এখানে জাস্ট আমি ভ্যালুটা বসা দিলাম আর আমি এখানে কারেন্টের অ্যান্সার যেটা সেটা পেয়ে গেলাম। এরপরে যে এক্সাম্পল সেটা যদি দেখি 5.4, এখানে একটা অ্যাম্প্লিফায়ার দেওয়া আছে। এখানে বলছে যে এটার V আউটপুটটা বের করার জন্য। তাহলে এখানে আমি দেখতেছি যে এটা আমার একটা ইনভার্টিং, কিন্তু এখানে যেটা ডিফারেন্স সেটা হলো যে এখানে 2 ভোল্টের একটা ইনপুট আছে, আবার 6 ভোল্টেরও একটা ইনপুট আছে। তাহলে এখানে আমি যেভাবে ক্যালকুলেট করব যে একবার ধরে নেব যে 2 ভোল্ট অ্যাক্টিভ আছে আর একবার ধরে নেব 6 ভোল্ট অ্যাক্টিভ আছে, কারণ দুইটা একসাথে অ্যাক্টিভ থাকতেছে না। একটা হলো এখানে মাইনাস ইনপুট আসতেছে, আবার একটা প্লাস ইনপুট আসতেছে। এখন এখানে আরেকটা জিনিস যেটা যদি আমি একটু বলতে চাই যে এখানে দুইটা ইনপুট কেন আমার একসাথে ওপেন হচ্ছে না, তাহলে আমরা যখন দেখি একটা অ্যাম্প্লিফায়ার এখানে মাইনাস এখানে প্লাস থাকতেছে, এখানে অনেক সময় আমাদের ভার্চুয়াল গ্রাউন্ড আমরা ধরে নিই যে এখানে যে ভোল্টেজটা এখানেও ভোল্টেজটা সমান ভার্চুয়াল গ্রাউন্ডের জন্য। তাহলে এখানে আমার একই সাথে দুইটা ইনপুট অ্যাক্টিভ থাকতেছে না একই সাথে। তাহলে আমি যদি ধরি যে আমার এই ইনপুটটা অ্যাক্টিভ আছে, তার মানে এটা ইনঅ্যাক্টিভ। তাহলে এখানে এইটার জন্য এটা একটা নোড, এই নোডের জন্য আমার এই VB যেহেতু আমার এটা অ্যাক্টিভ আর VA এটা সমান সমান, তার মানে এখানে 2 ভোল্ট আসতেছে এখান থেকে ভার্চুয়াল গ্রাউন্ড। আর এখানে আমি KCL ইউজ করছি, তাহলে KCL যদি ইউজ করি তাহলে এখান থেকে এই নোড একটা আসতেছে আর এখান থেকে এই নোড, তো এটা যেহেতু V আউটপুট তাহলে এখানে V আউটপুট আর এই 6টা এটা এখানে সলভ করলে আমি V আউটপুট পাচ্ছি -6 ভোল্ট। তারপর আমার যদি 6 ভোল্ট এই সোর্সটা অ্যাক্টিভ থাকে তাহলে আমার এখানে দেখতে পারতেছি এটা আমার ইনভার্টিং যদি হয় তাহলে এখানে এটা আমার RI আর এটা আমার RF। তাহলে এখানে আমি জাস্ট সূত্রটা বসা দিলাম আর এখানে আমার ভ্যালু বসালে -12 ভোল্ট অ্যান্সার আসতেছে। এরপরে যদি আরেকটা এক্সাম্পল দেখি 5.6, এখানে বলছে V0 আর I0 ক্যালকুলেট করার জন্য। এখানে আমরা একদম বেসিক্সে বলছিলাম যে সামার অ্যাম্প্লিফায়ার কীরকম হয়। তো এখানে দেখতেছি যে এখানে আমার দুইটা ইনপুট ভোল্টেজ দেওয়া আছে, এটার সাথে আমার আবার দুইটা রেজিস্টার কানেক্টেড আর এটার সাথে একটা RFও কানেক্টেড। এটা আমার RF, দেন এটা মাইনাসের সাথে যুক্ত আর এই পজিটিভটা এটা গ্রাউন্ড করা আছে। তাহলে এটা যদি ইনভার্টিং সামার অ্যাম্প্লিফায়ার হয় তাহলে এইটার জন্য একবার আমার ইনভার্টিংয়ের সূত্র বসতেছে
এটার জন্য আমার একটা ইনভার্টিংয়ের সূত্র বসতেছে, দেন ওই দুটো আমি যোগ করে দিলাম। এখানে আমি মাইনাসটা শুধু কমন নিছি, নাহলে এটা আগে একবার মাইনাস বসতে, এটার আগে একবার মাইনাস বসতে। এটা হলো যে সূত্রের মাইনাস, যেটা আমরা জানি যে মাইনাস আর এফ বাই আর আই ভিআই। তো এখানে ভিআইটা যেহেতু দুইটা সোর্স আলাদা, তো একবার এখানে 2 ভোল্ট বসলো আর একবার হলো 1 ভোল্ট বসছে। তাহলে ভ্যালু বসালে ক্যালকুলেট করলে আমার অ্যান্সারটা চলে আসবে। এরপর যদি দেখি আই নটের জন্য, এখানে আমার আই নট দেওয়া ছিল ডায়াগ্রামে এখানে, তাহলে আই নটটা আমার ডিভাইড হয়ে যাচ্ছে, একটা যাচ্ছে এদিকে একটা যাচ্ছে এদিকে। তাহলে আমি যদি এইটার জন্য আই বের করি আর এইটার জন্য আই বের করি আর ওই দুটো যদি যোগ করে দিই, তাহলেই তো আমি আই নটটা পেয়ে যাচ্ছি। তো সেটাই আমি করলাম। তো আই এর জন্য ভি বাই আর, তো ভি আউটপুটের জন্য এটার জন্য ভি নট নিছি, আর এটার জন্য তো হলো এটার জন্য হলো যে ভি আউটপুট আসতেছে। তাহলে এভাবে আমি ক্যালকুলেট করে দেন দুটো যোগ করে আমি আই নটটা বের করে ফেললাম। এরপরে দেখি এক্সাম্পল 5.7। এখানে বলছে ডিজাইন অ্যান্ড অপারেশনাল অ্যাম্পলিফায়ার সার্কিট উইথ ইনপুটস ভিআই V1 and V2 such that V not equal to minus 5 VI plus 3 V2। এখন এখানে আমি ইকুয়েশন এটা থেকে কি পাচ্ছি, তো এখানে যদি দেখি যে আমি ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের সূত্র লিখলাম। এখন এখান থেকে যদি আমি পাই, এখানে আমি যদি আর আইকে 100 কিলো ওহম ধরে নেই, তাহলে আমার এখানে গেইন যে বলছিলাম এর আগের ভিডিওতে বেসিক্সে, এখানে আমি দেখতে পাচ্ছি গেইন 5। তাহলে আমি 500কে 100 দিয়ে ভাগ করলাম, আমার এখানে 5 আসতেছে। আবার 300 ডিভাইডেড বাই 100, তাহলে আমার 3 আসতেছে। এখন এটা যদি আমি সার্কিটে দেখি, যে আমি প্রথমে একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ার নিলাম। ইনভার্টিংয়ে এখানে আর আই 100 আর এখানে আর এফ আমার হলো 500 কিলো। তাহলে এখানে যেটা আসতেছে যে 5 ভিআই পাচ্ছি মাইনাস। তাহলে এটাকে আমি অলরেডি 5 ভিআই পেয়ে গেলাম। আবার এখানে যদি দেখি V2 এর জন্য, এখানে আমি পাচ্ছি মাইনাস 3 ভিআই। এখন এটাকে আমি আবার ইনভার্ট করে নিয়েছি, তাহলে এখানে আমি পাচ্ছি 5 ভিআই। আর এখানে যদি আমি এটা আবার একটা ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের মধ্যে নিয়েছি, তাহলে এখানে মাইনাস 3 ভিআইকে ইনভার্ট করে এখানে আমার প্লাস 3 ভিআই আনতেছে। আর এটাকে এখানে যেহেতু 5 ভিআই ছিল, ওটাকে ইনভার্ট করে আবার আমি পাচ্ছি মাইনাস 5 V1 আর এখানে পাচ্ছি প্লাস V2 3 V2।